হরে কৃষ্ণ। সনাতন ধর্মে যত প্রকার গুরুত্বপূর্ণ বৃক্ষের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ, যার সেবা করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। বলা হয়েছে প্রতিদিন যে বাড়িতে তুলসী বৃক্ষের সেবা করা হয়, পুজো করা হয়, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ দুজনে অবস্থান করে। সেজন্য ভগবানের সেবাটা ঠিকভাবে না করতে পারলেও যদি বাড়িতে ঠিকভাবে তুলসী বৃক্ষের সেবা করা হয় তাহলেও ভগবান খুবই প্রসন্ন হয়। কিন্তু সেই তুলসী বৃক্ষের পাশে ভুলেও রাখবেন না এই তিনটি জিনিস। তুলসী বৃক্ষের পাশে কিছু জিনিস রয়েছে বা বিষয় রয়েছে যেগুলো কখনো রাখা উচিত নয়, এতে সাংসারিক ভাবে অমঙ্গল হয়ে থাকে। আজকের এই পর্বে আমরা সেই তুলসী বৃক্ষের মহিমা কথা জানার চেষ্টা করব এবং এই তুলসী বৃক্ষের পাশে যে জিনিসগুলো রাখা উচিত নয় সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তুলসী বৃক্ষ প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী বৃক্ষ দেখেন, সনাতন শাস্ত্রে বলা হয়েছে, এটা বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে, তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকিয়ন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিব্য ভক্তবৎসলা। যে ব্যক্তি তুলসী পত্রের সহিত, তুলসী পাতার সহিত এক কোষ জল ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করে, ভগবান নিজেকেই এতটা খুশি হয় মানে সেই ভক্তের প্রতি যে নিজেকেই সেই ভক্তের চরণে বিক্রি করে দেয়। বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিব্য ভক্তবৎসলা, কতটা প্রসন্ন হয় ভগবান চিন্তা করুন। সেই তুলসী দেবীর সেবা করা, যেখানে তুলসী দেবী রয়েছে সেই স্থানটাই বৃন্দাবন। কেন? তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, এমনকি শুধু আরো রয়েছে সরস্বতী এবং এই তুলসী মহারানী। এই চারজন স্ত্রীর মধ্যে প্রধানা বলা হয়েছে তুলসী মহারানীকে। তার সেবা করার মাধ্যমে পৃথিবীতে যত তীর্থস্থান বিদ্যমান সেই সকল তীর্থ তুলসী বৃক্ষের নিচে অবস্থান করে। সেজন্য অনেকে তুলসী তলায় জল অর্পণ করে, তুলসী দেবীকে প্রদীপ অর্পণ করে। এ সকল কিছু মঙ্গলময়। এমনকি শাস্ত্রে পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে খুবই সুন্দর একটা কাহিনী, যে একবার একটা ভক্ত তিনি তুলসী দেবীকে জল নিবেদন করেছেন এবং সেই জল নিবেদন করার পরে কি হলো, ভক্ত তো চলে গিয়েছে, পাশের বাড়ি একটা কুকুর সে খাবার চুরি করে খেয়ে ওইখানে এসে জল পিপাসা পেয়েছে। দেখে তুলসী বৃক্ষের নিচে কিছু জল অবশিষ্ট রয়েছে, সে জল পিপাসায় ওই জলগুলো পান করেছে। যেহেতু তুলসী বৃক্ষের নিচের জল বলা হয়েছে সমস্ত পবিত্রময় তীর্থের জলের সমান, সেই তুলসী বৃক্ষে অর্পণ করা জল সেটি পান করার ফলে কুকুরের সকল পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে। ওই দিকে যে বাড়ির খাবার চুরি করে খেয়েছিল সেই বাড়ির লোকেরা সে কুকুরকে আচ্ছা মতো পিটিয়েছে, কুকুর মারা গিয়েছে। সেখানে প্রথমে এসেছে যমদূতগণ সেই কুকুরের আত্মাকে নরকে নিতে, পরক্ষণে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে গেল। কারণ ছিল কি? কেননা সেই কুকুর তুলসী বৃক্ষের নিচের জল পান করায় সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তাই বলা হয়েছে এই তুলসী বৃক্ষের সেবা করা আর সাক্ষাৎ ভগবানের সেবা করা, এর থেকে ভগবানের সেবা করলে যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় তুলসী দেবীর সেবা করার মাধ্যমে। তাই প্রত্যেককে বলবো আপনারা বাড়িতে, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে তুলসী বৃক্ষ থাকা প্রয়োজন। কেন? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসী বৃক্ষের প্রয়োজন। মৃত্যু হবার পরেও কিন্তু চোখের মধ্যে তুলসী পত্র দেওয়া হয়। তুলসী বিহীন ভগবান কোনো সেবা গ্রহণ করে না। ভগবানের ভোগ অর্পণ করবেন, ভগবানের সেবা করতে যাবেন, এমনকি কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করতে হয়। তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তাঞ্চ নভয়ম শস্ত্রজাম কচিত। যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগতে ভ্রমণ করে তার কোনো দুঃস্বপ্নের ভয় থাকে না, দুর্নিমিত্তাঞ্চ কোনো শত্রুর ভয় থাকে না। ভগবান তাকে রক্ষা করে এই তুলসী বৃক্ষ। এমনকি যমরাজ নিজে বলেছেন যম ব্রহ্ম নারদ সংবাদে যে শুনে রাখো যমদূতগণ, যেখানে তুলসী বৃক্ষের মালা, তুলসী কাষ্ঠের মালা যাদের কণ্ঠে ধারণ করা দেখবে তাদেরকে দেখে দূর থেকে প্রণাম করে চলে আসবে, তাদেরকে কখনো এই যমলোকে নিয়ে আসবে না। তাহলে এতটা হচ্ছে সেই তুলসী বৃক্ষের মহিমা। প্রথমত অনেকে প্রশ্ন করেন যে ভগবানের সেবা করতে হলে তুলসী কাষ্ঠের মালা ধারণ করতেই হবে কিনা। হ্যাঁ, তাদের জন্য বলতেছি ভগবান বলেছেন বা শাস্ত্রে উল্লেখ আছে যে তুলসী কাষ্ঠবিহীন বা তুলসী পত্রবিহীন, তুলসীবিহীন ভগবান কোনো কিছু গ্রহণ করে না। সেজন্য অবশ্যই আমাদের প্রত্যেকের, যারা বিশেষ করে ভগবানের সেবা করে বৈষ্ণব, প্রত্যেকেরই তুলসীর মালা ধারণ করা একান্ত প্রয়োজন।
এখন অনেকে প্রশ্ন করেন এরকম যে তুলসীর মালা ধারণ করলে মাছ মাংস খাওয়া যায় না, মিথ্যা কথা বলা যায় না। চেষ্টা করবেন আপনি যে মাছ মাংসকে বর্জন করতে। ধীরে ধীরে আপনি রবিবারে খান না খেলেন, প্রতি বৃহস্পতি মানে সপ্তাহে রবিবারে খাবেন না, বৃহস্পতিবারে, এভাবে ধীরে ধীরে কমানোর চেষ্টা করবেন। একবারে তো আর কোনো কিছু হয় না। দ্বিতীয়ত হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে তুলসীর মালা ধারণ করলে তো মিথ্যা কথা বলা যায় না, সেক্ষেত্রে এটা পাপ হয় কিনা। আরে তুলসীর মালা ধারণ করলে মিথ্যা কথা বলা যায় না, না ধারণ করলে কি বলা যায় মিথ্যা? কখনোই মিথ্যা বলা যায় না, বরং সেটা একটা অজুহাত যে তুলসীর মালা ধারণ করলে মিথ্যা বলা যায় না, মানে তুমি তুলসীর মালা নিওই না। তো এরকমটা না, তুলসীর মালা ধারণ করে হোক বা না ধারণ করে হোক কখনো মিথ্যা বলা যায় না। তবে প্রত্যেকের উচিত তুলসীর মালা ধারণ করা। এটা হচ্ছে সনাতন ধর্মের মঙ্গলময় বিষয়। ভগবান খুবই প্রিয়, মানে ভগবানের খুবই প্রিয় যে ব্যক্তির তুলসীর সেবা করে, তুলসীর মালা অঙ্গে ধারণ করে। তো আর একটা বিষয় হচ্ছে এই তুলসী দেবীর, মনে রাখবেন, প্রতিদিন তুলসী দেবীকে যদি কোনো ব্যক্তি দর্শন করে, শুধুমাত্র দর্শন করার ফলে তার ব্রহ্ম হত্যা জনিত পাপ, জগতে যত প্রকার হত্যা করার পাপ রয়েছে, যেমন গুরু হত্যা, পিতৃ হত্যা, ভাই হত্যা, সব থেকে ভয়ানক পাপ হচ্ছে ব্রহ্ম হত্যা করা, সাধুদেরকে হত্যা করা। এই ব্রহ্ম হত্যার পাপ পর্যন্ত বিদরিত হয় প্রতিদিন যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে দর্শন করে, তাকে প্রদক্ষিণ করে। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর কিছু কার্য রয়েছে যেগুলো আমাদের করা উচিত। প্রথমত হচ্ছে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা উচিত। সূর্যদেবকে প্রণাম করে ভগবানকে প্রণাম করা উচিত। দিনের শুরুটা এভাবে করা উচিত পজিটিভলি। একটা কথা রয়েছে, মর্নিং শোজ দ্য ডে, মানে তুমি সারাদিন কিভাবে কাটাবে তার সকালবেলা তার একটা ভূমিকা দেখিয়ে দেয়। সেজন্য সকালবেলা উঠে ভালো কিছু মানে চিন্তা করতে হয়, হাসি মুখে সবার সাথে ব্যবহার করতে হয়, এবং সকালবেলা পজিটিভ কিছু দিয়ে, দিব্য দিব্য ভাব দিয়ে, যেমন ভগবানের মন্ত্র জপ, গুরুদেব যে মন্ত্র দিয়েছে, ইষ্ট দেবতার নামের মাধ্যমে দিনের শুরুটা করতে হয়। তুলসী দেবীর সেবা, তুলসী দেবীকে প্রণাম করতে হয়। এটা হচ্ছে বিশেষ করে বলা হয়েছে তুলসী দেবীর সেবা করা সব থেকে পুণ্যময় সনাতন শাস্ত্রে। তবে একটা বিষয়, আমরা সেই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করা খুবই মহিমাপূর্ণ, কিন্তু মনে রাখবে সেই তুলসী পত্র কিন্তু যে কোনো দিনে চয়ন করা যাবে না। মনে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। আবার দুপুর বেলা কখনো তুলসী পত্র চয়ন করা যায় না, তেল মেখে স্নান না করে অপবিত্র অবস্থায় এই সমস্ত সময়ে কখনো ভুলেও তুলসী পত্র চয়ন করা যায় না। তবে আপনারা তুলসী বৃক্ষে জল যে কোনো দিনে দিতে পারবেন, কিন্তু সূর্যাস্তের পরে তুলসী বৃক্ষে জল দেওয়া যায় না, ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করবে না। এটা কিন্তু একটা অপরাধের, মনে রাখবে। তুলসী পত্র যে কোনো দিনে চয়ন করা যায় না, এটা বিশেষভাবে মনে রাখবেন। আবার অনেকে বলে থাকে যে একাদশীর দিনে নাকি তুলসী দেবীর সেবা করা যায় না। অনেকে যুক্তি দেখায় যে তুলসী দেবী তিনিও একাদশী ব্রত পালন করে, সেক্ষেত্রে একাদশীর দিনে তুলসী বৃক্ষে জল অর্পণ করা যায় না। এটা কতটুকু সত্য? না, একাদশীর দিনে অবশ্যই তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে। তুলসী বৃক্ষের জল যে কোনো দিনে দেওয়া যাবে, শুধু দুপুর বেলা এবং সূর্যাস্তের পরে তুলসী বৃক্ষের জল দেওয়া উচিত নয়। আবার অনেকে আছে স্নান না করে তুলসী দেবীর সেবা করে, তো এটাও করা উচিত নয়। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চেষ্টা করবেন তারপরে তুলসী বৃক্ষের সেবা করতে। এর মাধ্যমে তুলসী দেবীর কৃপা লাভ করা যায়। তো একাদশী হোক আর যেদিন হোক, তুলসী বৃক্ষের সেবা যে কোনো দিনে করা যাবে, যে কোনো দিনে তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে। তো এখন বিষয় হচ্ছে এই তুলসী দেবী, এখন তো জানলাম এতক্ষণ যে তুলসী দেবীর কত মহিমা, কিন্তু তুলসী বৃক্ষের পাশে কোন কোন জিনিস ভুলেও রাখা উচিত নয় মনে রাখবে। প্রথমত হচ্ছে নোংরা আবর্জনা। তুলসী দেবী হচ্ছে পরম পবিত্র দেবী, তিনি বৃক্ষরূপে জগতে রয়েছেন, কিন্তু হলেও সেই তুলসী দেবী হচ্ছে পরম পবিত্র, যার পত্র দিয়ে সাক্ষাৎ নারায়ণের সেবা করা হয়ে থাকে। সেই তুলসী বৃক্ষের পাশে কখন আমাদের নোংরা আবর্জনা রাখা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে বাড়িতে তুলসী বৃক্ষ রয়েছে, তুলসী বৃক্ষের আশেপাশে যত নোংরা আবর্জনা রয়েছে, তো এটা কখনো করা উচিত না। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এদিক থেকে সচেতন থাকতে হবে। আবার একটা দুর্গন্ধের ড্রাম পড়ে রয়েছে সেই তুলসী বৃক্ষের পাশে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তো তুলসী বৃক্ষের পাশে এই সমস্ত কোনো নোংরা আবর্জনা বিষয় ভুলেও রাখা উচিত না। এতে তুলসী বৃক্ষের তুলসী দেবী কোপানলে পড়তে হয়। দ্বিতীয়ত হচ্ছে জুতো বা চপ্পল। হ্যাঁ, পদ্ম পুরাণের কথা, তুমি মন্দিরে গেলে ভগবানের সেবা করতে, কিন্তু সেই মন্দিরে গিয়ে যদি জুতো এমন ভাবে রাখো যে সরাসরি বিগ্রহের চোখের সামনে পড়ে, তবে সেই ব্যক্তির 8 জন্মের পুণ্য ধ্বংস হয়ে যায়। তাই তুলসী মন্দিরে গিয়ে জুতো যেখানে সেখানে রাখা উচিত নয়। বিশেষ করে তুলসী বৃক্ষের আশেপাশে এমনকি এমন ভাবে রাখলো যে তুলসী টবের সাথে লেগে আছে জুতো, এটা কিন্তু খুবই পাপের, অপরাধের। তুলসী সেবা করার মাধ্যমে তুলসী দেবীর কৃপা লাভ হয়, কিন্তু যদি অপরাধ হয় এটা কিন্তু খুবই অমঙ্গলের বলা হয়েছে। সেজন্য
তুলসী বৃক্ষের আশেপাশে কখনো জুতো রাখা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে সন্ধ্যাকালীন তুলসী তলায় ভুলেও জল দিবে না। যা তো আমরা বলেছি, মনে রাখবে যে সন্ধ্যাকালে তুলসী সেবা করা, তুলসী সেবা ভালো, খুবই মঙ্গলময়, কিন্তু সেটা সন্ধ্যাকালে সূর্যাস্তের পরে, এটা খুবই অমঙ্গলের বলা হয়েছে। সাবধান, এই দিকটা খেয়াল রাখবে। সন্ধ্যাকালের পরে কখনো তুলসী দেবীকে জল দিতে নেই, তুলসী পত্র চয়ন করতে নেই, এবং তুলসী দেবীর পুজো করতে পারেন সন্ধ্যাকালে, কিন্তু কখনো এই সমস্ত বিষয় করা উচিত নয়। তুলসী গাছ কখনো যেন শুকিয়ে না যায়। হ্যাঁ, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে, আপনি ভালোভাবে তার পরিচর্যা করেন, কিন্তু যদি এমন হয় বাড়িতে একটা তুলসী বৃক্ষ থাকা সত্ত্বেও পরিচর্যাহীন ভাবে সেই তুলসী বৃক্ষ ধীরে ধীরে মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এটা খুবই অমঙ্গলের। কেন? তুলসী দেবী হচ্ছে গুরুত্বপূর্ণ বৃক্ষ সনাতন ধর্মের, সেই বৃক্ষটি বাড়িতে বসে আপনা থেকে শুকিয়ে যাচ্ছে পরিচর্যাবিহীন, এটাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এতে লক্ষ্মী হানি হয় সেই পরিবার থেকে। যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়। অবশ্যই এই বিষয়টাও খেয়াল রাখবেন, বাড়িতে যেন তুলসী বৃক্ষ শুকিয়ে না যায়। তৃতীয়ত হচ্ছে তুলসী বৃক্ষের পাশে আর একটা জিনিস রাখবে না, সেটা হচ্ছে কণ্টকযুক্ত বৃক্ষ বা কাঁটা জাতীয় বৃক্ষ কখনো তুলসী বৃক্ষের পাশে রাখা উচিত না। তো এই সমস্ত জিনিস কখনো তুলসী বৃক্ষের পাশে ভুলেও রাখতে নেই। তবে আরেকটা বিষয় বলে দিচ্ছি, যাদের বাড়িতে অশুভ রয়েছে, অমঙ্গল রয়েছে, বেশি বেশি বিপদ আপদ হয়, তাদেরকে বলবো আপনারা 108টা তুলসী পত্র প্রতিদিন সম্ভব হলে এটি করতে পারেন। সেটি হচ্ছে 108টা তুলসী পত্র ভগবান নৃসিংহদেব রয়েছে না, তার চরণে আপনারা অর্পণ করবেন। এতে প্রতিদিন 108টা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করার মাধ্যমে ভগবানের জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। দারিদ্রতা দূরীভূত করার জন্য 108টা তুলসী পত্র চন্দন মিশ্রিত করে এই অনামিক অঙ্গুষ্ঠী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠীর দ্বারা সেই বোটাটা স্পর্শ করে এতৎ সচন্দনা তুলসী পত্রম ওম শ্রী নৃসিংহায় নিবেদয়ামি নমঃ, এভাবে করে, অথবা কৃষ্ণকে ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি নমঃ, এভাবে অর্পণ করতে পারেন। এর মাধ্যমে জীবনের অমঙ্গল নাশ হয়, বিপদ আপদ কেটে যায়, বিশেষ করে ভগবানের কৃপা লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই তুলসী পত্র প্রসঙ্গে বা তুলসী বৃক্ষ প্রসঙ্গে জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে তুলসী দেবীর জয়ধ্বনি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।